বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের চ্যাপ্টার ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন থেকে আজকে 3 নম্বর ক্লাস। আগের দুইটি ক্লাস ভালোভাবে দেখে তারপরে যদি 3 নম্বর ক্লাসটা দেখো খুব সহজে বুঝতে পারবেন। দি ক্যাপিটাল স্ট্রাকচার অফ মিলার অ্যান্ড মিলার লিমিটেড ইজ গিভেন বিলো। তো মিলার অ্যান্ড মিলার লিমিটেড এটা একটা কোম্পানির মূলধনের যে গঠন, মূলধনের মধ্যে কমন স্টক আছে, মানে সাধারণ শেয়ার ইস্যু করে সংগ্রহ করা হয়েছে 30 লক্ষ। 10% প্রিফার স্টক, অগ্রাধিকার শেয়ার আছে 10 লক্ষ টাকা, যেখানে 10% ডিভিডেন্ড দিতেই হবে, লভ্যাংশ। 10 লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছে, ডেপ্ট, যেখানে 10% ইন্টারেস্ট দিতে হবে। ঋণের সাথে ইন্টারেস্টের সম্পর্ক আর শেয়ারের সাথে ডিভিডেন্ডের সম্পর্ক। কমন স্টকের এখানে দেখো কোনো পার্সেন্টেজ দেওয়া নেই ডিভিডেন্ডের। কেন? এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে, যেমন ধরো শেয়ার তো দুই ধরনের, একটা কমন স্টক আর একটা প্রিফার স্টক। কমন স্টকের যারা ইস্যু করবে, কোম্পানির যেই পরিমাণ লাভ, ওইখান থেকে লাভের একটা অংশ পাবে, লাভ না হলে পাবে না আবার। আর প্রিফার স্টকের এখানে বৈশিষ্ট্য হলো আলাদা করে উল্লেখ করা আছে 10 লক্ষের 10% ডিভিডেন্ড দিতেই হবে। তার মানে কি বুঝতে পেরেছ? কোম্পানির লাভ কিংবা লস যাই হোক না কেন, শেয়ার যারা ক্রয় করেছে তাদেরকে 10% ডিভিডেন্ড নির্দিষ্ট করে দিতেই হবে। এটার মধ্যে কোনো ঝুঁকি নেই। বিষয়টা ক্লিয়ার? মানে অগ্রাধিকার শেয়ার সবসময় ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার পায়, এটাই। দি কোম্পানি উইশেস টু রাইজ টাকা 20,000 ফর এক্সপানশন প্রোগ্রাম। কোম্পানির আরও 20 লক্ষ টাকা প্রয়োজন। দি ফলোয়িং অল্টারনেটিভ আর অ্যাভাইলেবল। কোম্পানি চাইলে 20 লক্ষ টাকা, ফুললি ইকুইটি স্টকের টাকা 100 ইচ। ইকুইটি মানেও শেয়ার, স্টক মানেও শেয়ার, ওকে। তো কোম্পানি চাইলে এটা কমন স্টক ইস্যু করে 20 লক্ষ টাকা সংগ্রহ করতে পারে। এই ক্ষেত্রে এক একটা শেয়ারের মূল্য 100 টাকা। কোম্পানি চাইলে ঋণের মাধ্যমে সংগ্রহ করতে পারে। এই ক্ষেত্রে ডিবেঞ্চার মানে ঋণ, এটার উপরে 10% ইন্টারেস্ট দিতে হবে 20 লক্ষ টাকার উপরে। কোম্পানি চাইলে এটা প্রিফার স্টকের মাধ্যমে পুরো টাকাটাই সংগ্রহ করতে পারে, 12% ডিভিডেন্ড দিতে হবে। ইফ দি এক্সপেক্টেড ইবিআইটি ইজ 10 লাখ, যদি এক্সপেক্টেড ইবিআইটি 10 লক্ষ টাকা হয়, ট্যাক্স রেট করের হার 50% হয়, হুইচ অল্টারনেটিভ শুড ইউ রিকমেন্ডেড হয়, তাহলে কোনটি গ্রহণ করবে? এটার মধ্যে যেটাতে মনে করবে তোমার শেয়ার প্রতি আয় বেশি, কোম্পানির শেয়ার প্রতি আয় বেশি, ওইটাই গ্রহণযোগ্য। তো শেয়ার প্রতি আয় নির্ণয় করব কিভাবে? আর্নিং পার শেয়ার অথবা ইপিএস নির্ণয় করার মাধ্যমে, ঠিক আছে? ওকে, এখন তোমরা লক্ষ্য করো, আমি প্রশ্নটা এই জায়গায় রেখে দিলাম আর ওয়ার্কিংগুলো তোমাদের এখানে বোঝাচ্ছি। প্রথমে নাম্বার অফ শেয়ার, এটা ওয়ার্কিং করতে হয়। বর্তমানে দেখো 30 লক্ষ টাকার শেয়ার আছে, এখানে মূল্য কত দেওয়া নেই, যেহেতু এখানে 100 টাকা বলা, ধরে নিলাম আমি 100 টাকা করে, 30 লক্ষ ভাগ 100, 30,000 শেয়ার। তো তোমরা জানো প্রত্যেকটা অল্টারনেটিভে, যেহেতু এখানে এবিসি দিয়ে দেওয়া আছে, অল্টারনেটিভ এবিসি, এখানে প্রেজেন্টের যে 30 লক্ষ টাকার শেয়ার 100 দ্বারা ভাগ করে 30,000 শেয়ার, আমি প্রত্যেকটা অল্টারনেটিভে ওল্ড 30,000 30,000 30,000 শেয়ার এখানে আমি লিখে দিব। এখন যদি এই 20 লক্ষ টাকা শেয়ার ইস্যু করে সংগ্রহ করা হয়, প্রত্যেকটা শেয়ারের মূল্য তো 100 টাকা করেই হবে, তাহলে শেয়ার সংখ্যা কতটা হবে? 20 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ, আরও 20,000, আগের 30, নতুন 20, টোটাল 50,000 শেয়ার হবে অল্টারনেটিভ 1-এ। এবার আসো অল্টারনেটিভ বিতে। দেখো এখানে শেয়ারের কোনো উল্লেখই নেই, তাহলে শেয়ার সংখ্যা কই থেকে আসবে? 0। এখানেও শেয়ারের কোনো উল্লেখ নেই কমন স্টকের, তাহলে শেয়ার সংখ্যা আসবে না, 0। তো এটা 30,000 শেয়ার, এটাও 30,000 শেয়ার, এটা 50,000 শেয়ার। এখন আমরা ইন্টারেস্ট বাইর করব। দেখো বর্তমানে 10 লক্ষ টাকা ঋণ আনা হয়েছে, যার উপরে 10% ইন্টারেস্ট দিতে হবে 1 লক্ষ, এটা প্রেজেন্ট। প্রত্যেকটা অল্টারনেটিভে 1 লক্ষ টাকা না, 1 লক্ষ 1 লক্ষ 1 লক্ষ আগে বসিয়ে দিতে হবে। এখন দেখো
প্রথম যে অল্টারনেটিভ 20 লক্ষ টাকা তো শেয়ার ইস্যু করে সংগ্রহ করা হবে, ইন্টারেস্টের কোনো প্রয়োজন আছে না, তার মানে এটা শূন্য, 1 লক্ষ। 2 নম্বর যে অল্টারনেটিভ, এটা পুরো 20 লক্ষ টাকাই ঋণ নেওয়া হবে 10% ইন্টারেস্ট। এই ক্ষেত্রে ইন্টারেস্টটা আমাদের কত আসবে? 20 লক্ষ এর 10% 2 লক্ষ টাকা, আগের 1 লক্ষ আর 2 লক্ষ টোটাল 3 লক্ষ। দেখো 3 নম্বরে কোনো ঋণের কোনো উল্লেখ নেই, তো ইন্টারেস্টও দেওয়ার প্রয়োজন নেই, শূন্য, 1 লক্ষ। অতএব আমরা এখানে 1 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ, তিনটে অল্টারনেটিভ পেয়ে গেলাম। এখন অগ্রাধিকার শেয়ারে ডিভিডেন্ড, অলরেডি 10 লক্ষ টাকার শেয়ার ইস্যু করা হয়েছে অগ্রাধিকার শেয়ার, যেখানে 10% ডিভিডেন্ড দিতে হবে। তাহলে প্রেজেন্ট 10 লক্ষ এর 10% 1 লক্ষ, অল্টারনেটিভ এ বি সি। ওল্ড হচ্ছে 1 লক্ষ, এখানে ওল্ড 1 লক্ষ, এখানে ওল্ড 1 লক্ষ। এখানে দেখো 20 লক্ষ টাকা কমন স্টকে যদি 20 লক্ষ টাকা যদি কমন স্টকের মাধ্যমে ইস্যু করা হয়, এখানে অগ্রাধিকার শেয়ারের 20 লক্ষ টাকা তো এখানে অগ্রাধিকার শেয়ার দ্বারা সংগ্রহ করা হবে না, অগ্রাধিকার শেয়ারের কোনো উল্লেখ এখানে নেই, তাহলে শূন্য, 1 লক্ষ টাকাই থাকবে। 2 নম্বরের ডিবেঞ্চার, এখানে অগ্রাধিকার শেয়ারের কোনো উল্লেখ নেই, শূন্য। শুধু 3 নম্বরে যদি অগ্রাধিকার শেয়ার 20 লক্ষ টাকা 12% ডিভিডেন্ড দেওয়া হয়, তো 20 লক্ষের 12% 2,40,000, 1 লক্ষ 3,40,000। এখন কোন অল্টারনেটিভের শেয়ার সংখ্যা কত? তাহলে শেয়ার সংখ্যা এখানে 50,000, 30,000, 30,000। ইন্টারেস্ট 1 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ। অগ্রাধিকার শেয়ারে ডিভিডেন্ড 1 লক্ষ, 1 লক্ষ, 3,40,000। এখন আমাদের ফাইনালি যে চকটার মাধ্যমে আর্নিং পার শেয়ার বাহির করার প্রয়োজন, ওইটাই করব। আর আর্নিং পার শেয়ার বাহির করার জন্যই আমাদের এখানে বলা হয়েছে, যেখানে ইবিআইটি 10 লক্ষ, অল্টারনেটিভ এ বি সি। ইবিআইটি 10 লক্ষ, 10 লক্ষ, 10 লক্ষ, তার সাথে ইন্টারেস্ট যা পেয়েছিলাম 1 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ, বাদ দিলে ইবিটি মানে 10 থেকে 1 লক্ষ বাদ দিলে 9 লক্ষ, 7 লক্ষ, 9 লক্ষ। 9 লক্ষ এর 50% ট্যাক্স রেট 4 লক্ষ 50, 7 লক্ষ এর 50% ট্যাক্স রেট 3 লক্ষ 50, 9 লক্ষের 50% ট্যাক্স রেট 4 লক্ষ 50। ইবিটি 9 লক্ষ থেকে ট্যাক্স রেট 4 লক্ষ 50,000 মাইনাস করে দিলে ইএটি 4 লক্ষ 50, 3 লক্ষ 50, 4 লক্ষ 50। এখন নিয়ম অনুযায়ী এখানে ইএটি পাওয়ার পরে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা মাইনাস করতে হয়। তো প্রিফারেন্স ডিভিডেন্ড ছিল মানে এগুলা 1 লক্ষ, 1 লক্ষ, 3 লক্ষ 40, 1 লক্ষ, 1 লক্ষ, 3 লক্ষ 40 মাইনাস করলে ইএসিএস এখানে পাওয়া যাবে 3 লক্ষ 50, 2 লক্ষ 50, বিগ করলে 1 লক্ষ 10। তো আর্নিং আফটার কমন স্টক, আর্নিং আফটার কমন স্টক ইএসিএস দ্বারা বোঝায়, বা ইএটিও বলতে পারো, ইএটি অফ অর্ডিনারি শেয়ার এটাও বলতে পারো, ইএটি অফ অর্ডিনারি শেয়ার বা ইএটি অফ আর্নিং আফটার কমন স্টকও বলতে পারো। নাম্বার অফ শেয়ার এখানে যে আমরা পেয়েছি 50, 30, 30। নাম্বার অফ কমন স্টক কমন শেয়ার 50, 30, 30। তাহলে ইপিএস আর্নিং পার শেয়ার ইএসিএসকে নাম্বার অফ কমন শেয়ার দ্বারা ভাগ করা হবে। 3 লক্ষ 50কে 50,000 দ্বারা 60 টাকা, 2 লক্ষ 50কে 30,000 দ্বারা 8 টাকা 33 পয়সা, 1 লক্ষ 10কে 30,000 দ্বারা 3 টাকা 67 পয়সা। সবচেয়ে বেশি কোন অল্টারনেটিভে শেয়ার প্রতি আয় চলে আসছে? অল্টারনেটিভ বিতে 8 টাকা 33 পয়সা করে, এটা বেশি। কমেন্ট করব, দি কোম্পানি শুড বি সিলেক্টেড অল্টারনেটিভ বি বিকজ ইটস ইপিএস ইজ হায়ার দেন আদার্স। কোম্পানি সিলেক্ট করবে অল্টারনেটিভ বি কারণ এটার আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয় অন্যান্যগুলো থেকে বেশি। তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো?